চাচা কাজ কাম নাই এখন তো করতে বইবার জন্য। তো এখানে বইরা আছো কেন? বিদেশ গিয়া দুবাইয়া কামাই করো। বিদেশ যা কি এত সোজা? কিছুই তো পারি। আরে তেরা হইলে সব আমার একটা বাইশটা আছে বুঝছো, হেলিও তো দেখা একটা বিদেশ নিল, কিন্তু চাচা এমনি দালাল ধরে বিদেশ যাওয়া তো সঠিক কাম। সে কমিয়া পাকড়ি করে না। আর এই বাইশটা তুমি দিলি হেলে একটু দাও তো। আরে মিয়া 5 লাখ টাকা দিবেন গাও হয়ে যাবো। দুটিয়া আরে লোকটি খালি বিদা কাম বন্ধ দাও আর বিদেশ দাও। দৈনন্দিন জীবনকে দারিদ্র্যমুক্ত করতে, পারিবারিক আশা পূরণ করতে লতিফ কাশেমের মতো মানুষেরা বিদেশ মুখী হয়। লতিফের মতো মানুষেরা পরিপূর্ণ জ্ঞানের অভাবে দালাল চক্রের শিকার হয়। তাদের দাবিমতকে সহজ সম্ভব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। অপরদিকে কাশেমের মতো কিছু মানুষেরা প্রবাসী গিয়ে নতুন দিনের আশায় বুক বাঁধে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ভালো রে বাপ, দেশে যে ঋণ উঠিয়া গেছস, এই ঋণের বায়না শুনতে শুনতে তো আর ভালো লাগে না। আচ্ছা আব্বা, আপনি চিন্তা করেন না, আমি ম্যানেজ দিতেছি। আপনারা কেমন বুঝাইতো, সারাটা দিন রাত খালি আর খালি, এরপরে তো আমি ম্যানেজ হয় না। আল্লাহ মতো মানুষ এখানে রাখছে। তাদেরকে সকল জায়গায় নিগৃহীত করার এই চর্চা থেকে অতি দ্রুত বেরিয়ে এসে প্রবাসীদের সকল সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি। বিদেশের বুকে শোষণ, ভাষার অদৃশ্য দেওয়া সবই তাদের সজাগ কণ্ঠকে স্তব্ধ করে দেয়। তবে এখনো একটি স্নিগ্ধ আলোর ঝিলিক রয়েছে। এখনো সময় সেই আলোর পথে পরিবর্তন আনার। একত্রে আমরা প্রতিবন্ধকতাগুলোকে সুযোগে রূপান্তরিত করতে পারি। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ভবিষ্যৎ কেবল টিকে থাকার নয়, বরং সমৃদ্ধির পথ চলার।
দেশের জ্বালানি যোগানো সকল প্রবাসী ভাই বোনের সম্মানে তোমার শক্তিকে মানুষ অর্থনীতি ডাকে।